মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদর যদি আমি পাই কি দোয়া পড়ব? রাসূল বলেন, তুমি দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয় আল্লাহ, তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা করা তোমার পছন্দনীয় কাজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। জানাজার নামাজে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ, আমরা যারা জীবিত, আমাদের যারা মারা গেল, সকলকে তুমি মাফ করে দাও। যারা ছোট, যারা বড়, যারা হাজির, যারা গায়েব, পুরুষ মহিলা, সবাইকে মাফ করে দাও। শুধু মাফ চাওয়ার দোয়া। তাই রমজানে আমরা দোয়া করব যে, এক নাম্বার দোয়া করব যেন আমাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ তাআলা রমজান রোজার উসিলায়। ইফতারের টাইমেও দোয়া করব, এবং সেহরি খাওয়ার জন্য শেষ রাত্রে আমাদের সকলকে উঠতে হবে 10-15 মিনিট, আধা ঘন্টা একটু আগে উঠলে 2-4 রাকাত নামাজ পড়ে কয়েকবার জিকির করে দরুদ শরীফ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। শেষ রাত্রের ওই দোয়া আরো বেশি কবুল হয়। তখন তো আল্লাহ নিজেই ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, কে আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে মুক্তি চাইবে, আমি আল্লাহ তাকে মুক্তি দান করব। আল্লাহ ওই দিক থেকে ডাকেন মাফ করে দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, শেফা দেওয়ার জন্য। আমরাও যদি মাফ চাই, রিজিক চাই, শেফা চাই, তাহলে দোনোটা মিলে গেলে আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন, শেফা দান করবেন, মাগফিরাত দান করবেন। মেরে মৌলা মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফফারুজ যুনুব, মেরে মৌলা মেরে সত্তারুল উয়ুব, মেরে মৌলা মেরে গফফারুজ যুনুব, মেরে মৌলা মেরে গফফারুজ যুনুব। আমরা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। এবং রমজানের যে কোনো রাত শবে কদর হতে পারে, যদিও 27তম রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হাদিস মতে আরো যে কোনো রাতে শবে কদর হতে পারে। তো শবে কদরের ফজিলত থেকে আমরা যেন মাহরুম এবং বঞ্চিত না যাই, প্রতি রাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব। একেবারে সহজ আমল হলো শবে কদরের ফজিলত পাওয়ার জন্য যে রাতেই হোক, যদি আমরা এশার নামাজ আর ফজরের নামাজটা পুরা রমজান জমাতে মসজিদে গিয়ে পুরুষরা পড়তে পারি, তাইলে হাদিস মতে শবে কদরের ফজিলত আমরা পেয়ে যাব। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ এশা এবং ফজরের নামাজ মসজিদের জমাতে আদায় করে, সে যেন সারা রাত নফল নামাজ আদায় করল, সারা রাত যেন সে ইবাদত করল, সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তা আমি সহজভাবে এশা এবং ফজর জমাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব যদি পেয়ে যাই, তাহলে শবে কদর তো পেয়েই গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। এবং রমজান শুরুতে বলছিলাম কোরআন নাযিল হওয়ার মাস, রমজানের সাথে কোরআনের সম্পর্ক বেশি। এই জন্য রমজানে তারাবি নামাজের ভিতরে একটা কোরআনের খতম দেওয়া সুন্নত। তারাবি নামাজও সুন্নতে মুআক্কাদা, একটা খতম দেওয়া এটাও সুন্নতে মুআক্কাদা। মানে রমজানে কোরআন পড়ার জন্য বেশি করে বলা হচ্ছে। এবং নামাজের বাইরেও আমরা কোরআন তেলাওয়াত করব রমজানে। কোনো মানুষ যেন বাদ না যায়, একাধিক খতম দেওয়ার চেষ্টা তো করবই, অবশ্যই একটা কোরআনের খতম অবশ্যই যেন আমাদের হয়। যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন তারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন। যাদের তেলাওয়াতে ভুল ভ্রান্তি আছে আপনারা তেলাওয়াত করবেন না। যে সূরাগুলো আপনার শুদ্ধ মুখস্থ আছে ওইগুলো বারবার পড়বেন। কেন? কোরআন শরীফ ভুল পড়লে কি হয়? গুনাহ হয়। এই জন্য ভুল, যাদের কোরআনের তেলাওয়াতে ভুল আছে আপনারা যেখান থেকে তেলাওয়াত করবেন না। যেগুলো শুদ্ধভাবে আপনার মুখস্থ আছে ওইগুলো আপনি বারবার পড়বেন, আল্লাহ আপনাকে তেলাওয়াতের সওয়াব দেবেন। আর যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন, দেখে দেখে শুদ্ধ করে পড়তে পারেন, তারা কোরআন তেলাওয়াত করবেন। রমজানের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক। রমজান কোরআন নাযিল হওয়ার মাস। প্রতি রমজানে জিবরাইলের সাথে আমাদের রসুলের কোরআন তেলাওয়াতের একটা দৌড় হতো। জিবরাইল পড়তেন, রসুল শুনতেন।
রসুল পড়তেন, জিবরাইল শুনতেন। ওই যে মসজিদে যেমন খতমে তারাবিতে একজন পরে আর একজন পিছনে শুনে আবে সাপ, রমজান আসলে জিবরাইল পড়তেন, রসুল শুনতেন, রসুল পড়তেন, জিবরাইল শুনতেন। যে বছর যতটুকু নাজেল হয়েছে রমজান একটা দৌড় দেওয়া হতো। এই সব কিছু ইশারা কিসের? রমজানে কোরআন চর্চার, কোরআন তেলাওয়াতের। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, আমরা গুনাহগার। আয় আল্লাহ, জুমাবার মাগরিবের নামাজের টাইম। আয় আল্লাহ, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। আয় আল্লাহ, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই টাইমে দোয়া কবুল হয়। আয় আল্লাহ, আমরা তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার পাপিষ্ঠ, আমাদের জীবনে সব গুনাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবা, আসাতেজা, বিশ্ব মুসলিম নরনারী সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, রমজানের বরকত, রহমত, ফজিলত, মাগফিরাত আমাদেরকে আল্লাহ নসিব করিয়া মাওলা। রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত দারাজ করে দাও আল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করলো তাদেরকে কবুল করে নেন। আসিয়া ফুটন্ত ফুল তরুণ সংঘ, আয় আল্লাহ, তরুণ একতা সংঘ এবং তার দায়িত্বশীল সদস্যবৃন্দ সকলকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, সকলকে নেককার, দিনদার, পরহেজগার, পাক্কা নামাজি বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ, পবিত্র রমজানের উসিলাই আয় আল্লাহ, আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে হেদায়েত এবং নাজাতের উসিলা করো মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, সহযোগিতা কবুল করে এইগুলো তাদের নাজাতের উসিলা করে দিও মাওলা। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলাই আয় আল্লাহ, চতুর্পাশে আয় আল্লাহ হেদায়েতের ফেজা কায়েম করে দাও আল্লাহ। সমস্ত মানুষকে তুমি হেদায়েতে কামেলা, ঈমানে কামেল, ইসলামে কামেল, ইহসানে কামেল নসিব করো আল্লাহ। আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো আল্লাহ। নূরওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। তাকওয়ার জিন্দেগি দান করো আল্লাহ। তোমার মোহাব্বত, তোমার হাবিবের মোহাব্বত দিয়ে আমাদের কলব ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার জন্য ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করো মাওলা। জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করো মাওলা। জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তি দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।